হ্যালো গাইস, আজকে একটু বোনের বাড়ি যাচ্ছি। মৌকে স্বাদ খাওয়াবে আজকে বোন, তাই বোনের বাড়ি যাচ্ছি। টোটোয় উঠে পড়েছি, সামনে মিষ্টির দোকান। মিষ্টি নিতে হবে, একটু মিষ্টির দোকানে ঢুকে পড়েছি। দেখো মিষ্টি নিয়ে আমার হয়ে গেছে। বোনের বাড়িটা এখান থেকে, আমার বাড়ি থেকে কিছুটা দূর, মোটামুটি 10 মিনিট লাগে টোটোয় যেতে। তো তোমাদের দেখাচ্ছি। রাস্তাটা দেখো, রাস্তায় আমরা বেরিয়েই পড়েছি, 3জন আছি। আর বাকি সব অফিসে গেছে, কেউ তো দুপুরবেলায় যেতে পারবে না। আজকে ভীষণ রোদ্দুর, খুব গরম। তো আমরা সোজাসুজি বোনের বাড়িতে এসে একদম দেখো রান্নাঘরে ঢুকে পড়েছি। বোন কী রান্না করছে দেখো, বিরিয়ানি। কড়াইয়ে দেখো, এক কড়াই বিরিয়ানি, আবার এখানে হাঁড়িতে হচ্ছে। এখানে চিকেন কষা রয়েছে, কত রকমের ভাজা হয়েছে এখানে দেখো। এই হাঁড়িতে পায়েস রয়েছে, এখানে মাছের ঝোল হচ্ছে। মানে ও প্রচুর কিছু রান্না করে ফেলেছে। আমরা আস্তে আস্তে দেখো সবজির হাট বসেছে এখানে টেবিলের মধ্যে, একা হাতে এত কিছু রান্না করেছে। এই দেখো বোনের ঠাকুরঘরটা আমি দেখাই, গোপালটাকে দেখো, ভীষণ জাগ্রত। আমি আসলে আগে এর সঙ্গে আগে দেখা করি, দেখা না করলে রাগ করে জানো। ওর মুখটা একদম এত ভীষণ ভালো, চোখ ঘোরায় তাকায়, মানে দেখলে তোমরা বুঝতে পারবে, না দেখলে বুঝতে পারবে না। তো দেখো এটা আমাদের শিরোর সঙ্গে দেখলে, শিরো চুপচাপ আজকে শান্ত হয়ে বসে আছে। পূজাকে দেখলে, পূজা এসে মাসির বাড়ি ভীষণ খুশি। আমরাও বসে গেছি এখানে সবাই মিলে, এখন একটু আড্ডা মারছি জমিয়ে। যে কাকিমা আসলো, কাকিমা মানে আমার বোনের শাশুড়ি, আমরা কাকিমা বলেই ডাকি, ভীষণ ভালো। উনি একটু বাইরেই বেরিয়েছিলেন। তো দেখো আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। এত রোদে গরমে বেরিয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, ঠান্ডা লেগে যাচ্ছে। ঠান্ডা লেগে তো যাবেই, আমার তো এমনিতেই ঠান্ডার ধাত। কাকিমাকে প্রণাম করছি, কাকিমা বলছে প্রণাম করতে নেই। এরকম না, বিজয়ের প্রণাম নিতে তো হবেই। বোনকে, বোন আমার ছোট, আমি ওকে বড় ভেবে ভুল করে প্রণাম করতে যাচ্ছি, এই নিয়ে ভীষণ হাসাহাসি। আমি বুঝতেই পারিনি বোনকে পাই। আর যে দিদিদের প্রণাম করে, তো বড়রা কেউ থাকলে একজনকে প্রণাম করলে আরেকজনকে প্রণাম করতে হয়। তো যাই হোক, মজা হলো এটা নিয়ে। তোমরা দেখো কাকিমা আবার দেখো মোর জন্য কী নিয়ে এসেছে, একটা থালা গিফট করলো ওকে। থালাটাতে আবার কি লিখেছে দেখো, মোর স্বাদে মাম্মাম। তা এত সুন্দর লেখাটা, তোমরা দেখো লেখাটা এত সুন্দর লিখেছে, লেখাটা ভীষণ পছন্দ আমার হয়েছে লেখাটা। দেখো দিদা আর নাতনি মিলে ছবি তুলেছে। এদিকে তো বোন আবার দেখো টিফিন রেডি করে ফেলেছে, আলুর পরোটা মিষ্টি। আবার দুজনকে দুটো নাইটি দিল, আমাকে না, পূজাকে আর মৌকে। তো বোন তো পুরো লাঞ্চে এবার রেডি করে ফেলেছে। দেখো কী কী রান্না করেছে, কত কি, আমি কোনটা ছেড়ে কোনটা বলবো। ওদের বেশি পছন্দ বিরিয়ানিটা, বিরিয়ানি করেছে। আমি আবার সাদা ভাত পছন্দ করি, আমার জন্য সাদা, সবার জন্য সাদা ভাত হয়েছে, আমি সাদা ভাতটা পছন্দ করি। দেখো মাসি বোনঝিকে খাইয়ে দিচ্ছে, পায়েস খাইয়ে দিচ্ছে। কি একটা সুন্দর মুহূর্ত বলো গাইস। দেখো ভীষণ প্রিয় লাগছে, ভীষণ। তো চলে এসেছি আমরা এখন সন্ধ্যার আড্ডায়, চায়ের আড্ডায়। চা নিয়ে বসে গেছি, বোন চা করে নিয়ে এসেছে। আমরা এত খেয়েছি দুপুরে, চাটা খাওয়া, এখন চাটা পেয়েছি, চাটা পেয়ে ভীষণ মজা লাগছে। পূজা দেখো চা খাচ্ছে এবার, আমার দেখছো। তো আমরা ভীষণ মজা করছি গাইস, জানো তো। সন্ধ্যাবেলা দেখো বোনের ছেলেটা একটু বড় হয়েছে, তো কিন্তু অত বড় সড়ো ও কিন্তু না, সে একদম বুদ্ধি কম, বয়সটা ওর কম, ও লম্বা হয়ে গেছে তাই। কিন্তু ভীষণ ভালো ছেলে। দেওর বৌদি মিলে ফুচকা খাচ্ছে কেমন দেখো, বৌদির জন্য ফুচকা আনতে গেছে, বৌদি ফুচকা পছন্দ করে তো তাই। আমি একটা ফুচকা নিয়েছি, আমি খাবো না, আমাকে জোর করে খাওয়াচ্ছে। ছোট্ট ছেলে নিয়ে এসেছে তো, আর আমাকে তো ভীষণ ভালোবাসে এই ছেলে, আমাকে মা বলে ডাকে। আমার ভীষণ ভালো লাগবে যখন আমাকে মা বলে ডাকে, ওর মাকেও মা বলে, আমাকে লাল মা বলে। দেখো বসে আছি, বোন ছবি তুলবে না, তো আমাদের একবার করে চা খাওয়া হয়ে গেছে, ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন মোটামুটি ঘড়িতে 8টা বাজে। আমার খুব মাথাটা ধরেছিল, বোন আর একটু চা করে দিল আমাকে। তারপরেই দেখো সবাই অফিস থেকে ফিরে এলো, সবাই মিলে আমরা বসে কি সুন্দর জমিয়ে গল্প করছি, কতদিন পর গাইস। এটা যে কি সুন্দর একটা মুহূর্ত, বলে বোঝানো যাবে না। সবাই খাটে বসে আছে, আমি আর কাকিমা সোফায় বসে আছি।
দেখো, গুড মর্নিং গাইস। সকাল হয়ে গেছে, পরে আমরা আজকেও থেকে গেছি, কালকে তো বাড়ি যেতে পারিনি, রাত্রিরে বোন যেতে দেয়নি। বোনের রান্নাঘর থেকে আমি ভিডিওটা করছি। দেখো এই ফুল গাছটা, বোন রান্নাঘর থেকে ফুল পাড়ে। এখান থেকে পাখিতে এই জলটা দেখলে পাখিতে জলটা খাচ্ছে আর গাছে এসে বসছে। পাখিগুলো উড়ে গেল, তোমাদের আমি দেখাতে পারলাম না। ভীষণ একটা সুন্দর মুহূর্ত। এদিকে তো বোন রান্নাও বসিয়ে দিয়েছে, দেখো ওখানে ভাত বসিয়ে দিয়েছে, ডিমের ঝোল হচ্ছে, এখানে আবার আজকে মটন নিয়ে এসেছে। কালকে এত কিছু খাওয়া দাওয়া হয়েছে, আজকে আবার এত কিছু। বলো তাহলে, শুধু বসে বসে খাচ্ছি আর ঘুমাচ্ছি। এখানে বাচ্চা লোক সব টিফিন করছে, দেখো ওই ছোট্ট ছেলেটা আমার বিরিয়ানি খাচ্ছে, এই যে কেউ কেক খাচ্ছে, এক একজন এক এক রকম। তো গাইস, আজকে ভিডিওটা একটু বড় হবে কিন্তু মজাদার ভিডিও হবে, তোমরা একটু দেখো আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আমার ভিডিওগুলো কেমন লাগে একটু বলো। তো দেখো, আমার খুব কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ইচ্ছে, খুব শখ, আমার কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালো লাগে। কোল্ড ড্রিঙ্কসটা আমি এখন খাবো, কিন্তু খুলতেই পারছি না। বাবু একটু দেখো তো, খুলে দাও তো শোনা। বাবা, ছেলেটাও খুলতে পারছে না, কি শক্ত গো। বোন একটু দেখ তো, খুলে দে। খুলতে পারছি না আমি এটা। আয় তুই একটু বাইরে আয়, একদম খোলা যাচ্ছে না, খুব টাইট, এত টাইট না। ফ্রিজে রাখা ছিলাম, বার করে, ভীষণ ঠান্ডা। ঠান্ডা তো আমি খাই না, এমনিতে আমার গলা বসে গেছে। কেউ খুলতে পারছে না গাইস, দেখো দাঁত লাগাচ্ছে, দেখছো তোমরা? কিচ্ছু করার নেই। আমি কোল্ড ড্রিঙ্কস মানে ভীষণ পছন্দ করি। আর এখন দেখো, প্রেগনেন্ট মেয়ে, সে খুলতে যাচ্ছে, আমরা খুলতে পারছি না, ও খুলছে। এই কোল্ড ড্রিঙ্কস খোলা নিয়ে কী মজা হচ্ছে আমাদের, কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা আমি খাবোই, ওরা আমাকে খাওয়াবেই। আর খুলতে যখন পারছি না, এটা তো আরও বেশি করে চেষ্টা করব খোলার। গাইস, কেউ খুলতে পারলাম না আমরা। দেখো বোন শেষে চাকু দিয়ে কাটলো। এই বোনু, হাতে লেগে যাবে, আস্তে আস্তে। হ্যাঁ, এবার দেখো আমাকে দিচ্ছে, তাও পারছে না, কি করা যাবে এটা বলো। এবার ছেলেটা আবার নিল, বোন হাতে চাকু নিয়েছে, দেখো এবার চাকু দিয়ে কাটবে। ওরে বাপ রে বাপ, হলো না। দেখো এবার উপর দিয়ে ফুটো করে দিচ্ছে। কোল্ড ড্রিঙ্কস কখনো এইভাবেই আমি দেখিনি, এইভাবে খেতে কি মজা করছে। দেখো কোল্ড ড্রিঙ্কসটা খাবো বলেছি তো, কোল্ড ড্রিঙ্কসটা ধুয়ে নিল, মানে মুখটা খুব চাকু টাকু দিয়ে নাড়ানাড়ি হয়েছে তো। আমি এইভাবে আমার গায়ে পড়বে তো, পিচকারির মতো। দেখো কি মজা করছি আমরা গাইস, মানে বলে বোঝাতে পারবো না। দেখো এত মানে মজা করছি আমরা। কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে দেখো বেশি মজা হলো, মানে এটা ভাবাই যাচ্ছে না যে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এরকম একটা মজাদার একটা এপিসোড হয়ে গেল। দেখো, আমি সবাইকে, ওইভাবে কি কোল্ড ড্রিঙ্কস খাওয়া যায়? অল্প অল্প করে বেরোচ্ছে, হাতে পড়ছে, গায়ে পড়ছে। দেখো সবাইকে একটু করে খাওয়াচ্ছি, সবাই একটু করে খাচ্ছে। বাবা, আমার গায়েটাই ভরে যাচ্ছে, আমি আর কোল্ড ড্রিঙ্কস খাবো না। আর এই যে পূজা এসেছে, এবার পূজাকে তো একটু খাওয়াতে হয় এইভাবে। দেখো পূজা গায়ে ভরে গেল, কি করব বলো। তো গাইস, একদম লাঞ্চে চলে এসেছি। দেখো আজকে কী কী রান্না হয়েছে তোমাদের তো দেখিয়ে দিয়েছি। মটন রান্না হয়েছে, ডাল রান্না হয়েছে, ডিমের ঝোল। তো ছেলের পাতি দিয়ে দিচ্ছি ডিম আর ডাল, ও তো মটন ফটন খেতে চায় না। ছোটো ছেলেটা, আমার বোনের ছেলেটা। আমার আরেকটা দিদি এসেছে, সেটা দেখো ইলিশ মাছ। আমরা এসেছি দেখে আরেক দিদিও থাকতে পারিনি, ও চলে এসেছে ইলিশ মাছ রান্না করে নিয়ে। তো আমরা বেশ দুপুরে খুব মজা করছি গাইস, একসঙ্গে সবাই মিলে বসে অনেক দিন পর এইভাবে খাচ্ছি, এত আনন্দ করছি। বোনের বরটা নেই, কাজে গেছে, বারবার ফোন করছে, ও তো ডিউটি যেতেই হবে বলো, তো বারবার ফোন করছে। দিদিরা আছে, এই দেখো আমার আরেক দিদি, এই যে পূজা, সবাই মিলে খাচ্ছি। তো দিদি লেগ পিস দেখাচ্ছে। তো কি বলবো গাইজ, যে বোনের বরটা নেই তো, আমার ভাইয়ের মতো, খুব খারাপ লাগছে। আমরা খাচ্ছি একা একা, ও নেই, ও থাকলে আমরা একসঙ্গে খাই। দেখো মৌকে দেখলে বারবার মৌকে ফোন করছে, মৌ খেয়েছো সোনা, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, দেরি করো না। ভীষণ কেয়ার করে। তো আমাদের প্রায় খাওয়া শেষ, পাতে দই দিচ্ছে, আমি নেব না, তাও দই দেবেই। বোনটা আমার এমনই। তো গাইস, আমাদের লাঞ্চ টাঞ্চ সেরে নিয়েছি, আমরা পুরো রেডি হয়ে গেছি, এবার বাড়ি যাব। 2 দিন হয়ে গেল। সন্ধ্যাবেলায় যে চা নিয়ে আবার বসে গেছি, চাটা খেয়েই বেরোবো আমরা। ঝড় বৃষ্টির সময় তো বাড়ি যেতে হবে।
তো ওই যে দেখো ছেলেটার মন খারাপ, আমরা চলে যাব বলে। মনটা আমারও খারাপ, দুদিন ছিলাম তো ভালোই লাগছিল। আমরা তো প্রায় চলেই এসেছি গাইস, বাড়ির সামনে নেমে গেছি টোটো থেকে। বাড়ির সামনে নেমেই ফুচকা, এই ফুচকা দাদা আমার বাড়ির গলির মুখেই বসে, তো ওনারা ফুচকা খাবে, এই যে দাঁড়িয়ে গেছে। আমি বা মিস করি কেন, আমিও 10 টাকা খাবো জল ফুচকা। ওরা দই ফুচকা খাবে, জল ফুচকা খাবে, আমি শুধু 10 টাকার জল ফুচকা খাবো। তো ফুচকাটা খেয়ে নিই আমরা আগে, তোমরা একটুখানি ওয়েট করো, উনি দই ফুচকাটা বানাক। দেখে নাও দই ফুচকাও হয়ে গেছে। চলো গাইস টাটা, এবার বাড়ি ঢুকি।